বাপের বাড়ি এসে মঙ্গলচণ্ডী ব্রত করলাম। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল আজকের মঙ্গলবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো দেখো বন্ধুরা, বাপের বাড়িতে এসেছি 2-3 দিন হয়ে গেছে। তো আজকে মঙ্গলচণ্ডী ব্রত করলাম। তো এই যে সব কিছু রেডি করে নিচ্ছে, স্নান টান করে প্রথমে পুজো করে ঢুকে গেছি। এদিকে কাকিমা আমার বোন সবাই মিলে রেডি করছে। তো আমি প্রথমে এই যে ঠাকুরের ঘরটা রেডি করে নিলাম, ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল দুব্বা তুলসী দিয়ে দিলাম। তারপরে এই যে ঠাকুরের ঘরটাও রেডি করে নিয়েছি। তো মার জন্য মালা গাঁথা হচ্ছে, আমার বোন মালা গাঁথছে, কাকিমা ফল বানাচ্ছে। আর যে ঠাকুরের ঘরটাতে সিঁদুর পল্লব নারিকেল দিয়ে সব কিছু ফুল দুব্বু দিয়ে ঠাকুরের ঘরটা রেডি করে রাখলাম। তারপরে এদিকে সব কিছু দেখো রেডি করা হয়ে গেছে। তারপরে দু বোন মিলে গিয়ে আগে তো নাইটি পরে সব কিছু রেডি করলাম, তারপরে শাড়ি পরে আসলাম। দেখো দু বোন মিলে শাড়ি পরলাম। তারপরে যে ঠাকুর ঘরে আবার এসে ধূপধুনাটা জ্বালিয়ে ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম। তো মার ঘট বসিয়ে দিকে ফুল বেলপাতাগুলো মার ঘটে দিয়ে দেব। তারপরে পাঁচালিটা পরব। আর এদিকে সবার জন্য পায়েস বানানো হচ্ছে। তো ঠাকুরকেও পায়েস বানিয়ে দিয়েছে মা, লুচি ভাজছিল। এদিকে আমার পিসি মা সবাই লুচি বানিয়েছে, পায়েস বানিয়েছে, সুজি সব কিছু বানিয়ে ঠাকুরকে দিয়েছে। তারপরে এই যে সব কিছু রেডি হয়ে গেছে। আমরা এখন ঠাকুরের ঘরটা বসাবো, বসিয়ে তারপরেই পাঁচালিটা পরবো। তো এই যে দিকে দেখো ঠাকুরের ঘরটা বসানো হয়ে গেছে। যে এখন বসে গেছি, পাঁচালিটা পরে নিলাম। পাঁচালি পরে তারপরে ঠাকুরের আরতিটা করব। ঠাকুরের আরতি করে তারপরে সবাইকে সিঁদুর পরাবো, তারপরেই প্রসাদটা দেব। তো এদিকে দেখো ঠাকুরের ঘট পাঁচালি পরাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন ফুল দুব্বগুলো ঠাকুরের ঘটে দিয়ে দিলাম। তো এখন ঠাকুরের আরতি করে নিচ্ছি। দেখো প্রথমে ধূনা আরতিটা করে নিলাম, তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব, ফুল তারপরে ময়ূরের পাখা সব কিছু দিয়ে ঠাকুরের আরতিটা করব। তো এই যে দেখো ঠাকুরের আরতি করে নিচ্ছি। আর পুজো করতে না আমার ভীষণ ভালো লাগে জানো। সব কিছু ঠাকুরের মানে যে কোনো কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো এসেই ভাবছিলাম কবে থেকে মার পুজোটা দেব, আর সময় হচ্ছিল না। তো আজকে মঙ্গলবার দিনই মঙ্গলচণ্ডী ব্রত করা হয়। তো এই দিনও আজকে দিনটা ঠিক করে মার পুজোটা করলাম। তো এদিকে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, ঘির প্রদীপ মার এখানে জ্বালালাম। তো এদিকে আমার বোনও জ্বালিয়েছে, সবাই মিলে এখানে তারপরে প্রণাম করে নিলাম। এদিকে দেখো দেখো আমার ঠাকুমা একজন, অনেক বয়স হয়ে গেছে, ওনার চুলগুলো একদম পেকে সাদা হয়ে গেছে। তো ওনার সাথে একটু ভিডিও করলাম। তারপরে এদিকে দেখো ঠাকুর ঘরে যেগুলো কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পাঁচালি পড়া, ঠাকুরের আরতি করা, তারপরে সবাইকে যে এখানে তেল সিঁদুর পরিয়ে দিচ্ছি আমি। তো সবাই সবাইকে তেল সিঁদুরটা পরিয়ে দিল। তো যে কোনো বিপত্তারিণী পুজো বলো, মঙ্গলচণ্ডী পুজো বলো, এই তেল সিঁদুরটাই আমাদের জন্য, আমাদের আয়দের জন্য মানে মেন আর কি। এটাই আমরা পড়তে পারলে ভীষণ আনন্দ। তো এর জন্য তারপরে সবাইকে তেল সিঁদুরটা পরিয়ে এই যে প্রসাদ বাড়ছে, মা কাকিমা আমার পিসি সবাই মিলে প্রসাদ বাড়ছে। আর আমরা সবাই এদিকে বসেও গেছি। এদিকে আমার একজন বৌদিও এসেছে। তো বৌদিও বসে প্রসাদ খাচ্ছে, পুজোতে এসেছে বৌদি। তো ওই যে আমরাও সবাই বসে প্রসাদ খাচ্ছি, আমার বোন আমি, এদিকে আমার ভাই বউ সবাই বসে গেছি লাইন হয়ে বসে প্রসাদ খাচ্ছি। আর যে কি আনন্দ লাগছে সবার সাথে একসাথে কথা বলে গল্প করে, মনটা ভীষণই মানে আনন্দ লাগছিল। তারপরে যে পুজো হওয়ার পরে ঠাকুর ঘরটা গুছিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে মা সবজি কাটছে, আর আমার পিসি রান্নাবান্না করছে, পনির তরকারি, বেগুন ভাজি, মিষ্টি কুমড়ো ভাজি, ডাল হয়ে গেছে, এদিকে সব কিছু দিয়ে নিরামিষ তরকারি হয়েছে, চাটনি। তো সবাই খেতেও বসে গেলাম। এইভাবে দিনটা কাটালাম আনন্দ করে। সবাইকে টাটা।